समरनगर बहु बाजार इलाके में पति पत्नी और बच्चे की रहस्यमयी मौत का मामला अब नया मोड़ ले चुका है। Stay tuned. 15 जनवरी की सुबह भक्तिनगर थाना क्षेत्र में श्यामल राय, उनकी पत्नी टुम्पा राय और बेटे पिंटू के शव उनके घर से बरामद किए गए थे। पुलिस की शुरुआती जांच में इसे कर्ज से दबे श्यामल राय द्वारा पत्नी और बेटी की हत्या के बाद आत्महत्या का मामला बताया गया था। हालांकि 1 महीने बाद टुम्पा राय के परिवार ने मामले पर गंभीर सवाल उठाए हैं। परिजनों का आरोप है कि घर की मालकिन और उनके छोटे बेटे को इस हत्याकांड की सच्चाई पता चली है। उन्होंने दावा किया है कि टुम्पा का घर मालकिन के बेटे से अवैध संबंध था और घटना से 2 हफ्ते पहले उसने अपनी मां से तकरीबन 1.5 लाख रुपए कर्ज लिए थे। परिवार ने पुलिस जांच पर भी सवाल उठाए हैं। उनका कहना है कि टुम्पा का मोबाइल अब तक बरामद नहीं हुआ है और पुलिस सच्चाई को छिपाने की कोशिश कर रही है। परिजनों ने भक्तिनगर थाना पुलिस में फिर से दोबारा शिकायत की है और दोबारा निष्पक्ष जांच की मांग भी की है। টুম্পা রয় বোন বলতেছি যে সেদিন যে মারা গেছে আসলে ঋণ ছিল কিনা, তাদের মধ্যে রিলেশন ছিল কিনা, কিসে ছিল কিনা, এগুলো সব তো ফোনটার মধ্যেই পাওয়া যাবে। তো পুলিশ তো ফোনটার তদন্তই করতেছে না। তারপরে সঙ্গে সঙ্গে হচ্ছে লিস্ট বের করতে বললো স্যার। তো ওখানে 16 তারিখের কোনো লিস্ট দেখাচ্ছে না। কেমন করে দেখাবে না? 16 তারিখে আমার বাবা, আমি আমার দাদা, তারপরে ওর বাড়ির শ্বশুর মানে আমার জাইম্বুর বাড়ির বাবাররা ওরাও ফোন করছে। তাহলে এই লিস্টগুলো তো আসা দরকার। তো 16 তারিখে বলতেছে কোনো লিস্ট আসেনি, এটা কেমন করে হয়? আর আমরা যে ফোন করছি যে হিস্ট্রি তো দেখাবে, হিস্ট্রিগুলো দেখাচ্ছে না। আমরা কেন দেখতে পাচ্ছি না? আমার দিদির সাথে তো আমরা অনেক দিন থেকে কথাবার্তা বলি, সেই হিস্ট্রিগুলো আমরা দেখতে পাচ্ছি না। কারো ফোনে হিস্ট্রিগুলো দেখতে পাচ্ছি না। পুলিশ নেয়নি, পুলিশ বলছে আমরা তদন্ত করবো, কোনো মানে আমরা প্রমাণ ছাড়া আমরা কোনো কিছুই করতে পারবো। এবার আমরা এটাই চাইছি, তারা বললেন যে ইনকোয়ারি করবে, এরকম সম্পর্কে নাকি বলে কেস হয় না। পুলিশরা বলছে স্বাভাবিক একজনের সাথে একজনের রিলেশন হতেই পারে, তাই বলে কি আমি আমার স্ত্রীকে মেরে ফেলবো, এগুলো বলছে। কিন্তু আমি একটা কথা জানি যে অপরাধী করে সে তো অপরাধী, কিন্তু যে অপরাধ দেখেও চুপ থাকে সে তো আরও বড় অপরাধী। তো আজকে যে একটা মানুষ এত বড় একটা ঘটনা ঘটাইছে, এর পিছনে নিশ্চয়ই কারোর না কারোর তো কোনো হাত আছে। কেন একটা মানুষ যতক্ষণ না সে কোনো কিছু একটা হিসেবে বুঝতে পারবে তখন তো ও এত বড় একটা কাজ মানে করতে পারবে না। আমি এটাই চাচ্ছি যে এর পিছনে আমার যদি জাইম্বুও করে থাকে, কিন্তু এর পিছনে একটা সঠিক তো কারণ আছে। ও কিসের জন্য আজকে এত বড় ঘটনা একটা ঘটাইল, সন্দেহের কারণে, কিসের কারণে? তো আমরা এটাই বলছি, ওই রাতে কি হয়েছে না হয়েছে আমরা কিন্তু কিছুই জানি না। লাস্ট আমার দিদির সাথে আমার দেখা হয়েছে 5টা পর্যন্ত, ব্যাংক থেকে বাড়ি আসে, ও বাড়ি চলে যায়, তারপরে আর কোনো কথাবার্তা আমাদের মধ্যে হয়নি। তারপরে ওদিন 7টা 7:30 নাগাদ আমার মা ফোন করছিল আমাদের বাড়িতে আসার জন্য, তো আসেনি। আর ওই দিন যেদিন এমন ঘটনা হয়, আমি যখন ডাকতে যাই তখন সেখানে মালকিনরা উঠছে। আমি জিজ্ঞাসা করি যে আজকে আমার দিদি জাইম্বুরা কেন উঠে নাই, কিছু হয়েছে নাকি? তখন ওই বাড়ির যে বড় ছেলের যে বউ আছে, আমি জিজ্ঞাসা করছি যে দিদি আমার জাইম্বু দিদির মধ্যে কি কোনো রাত্রেবেলা অশান্তি হয়েছে যে আজকে ওরা এখনও উঠেনি? তখন উনি বলেন যে রাত্রেবেলা না আমি একটু হাল্লাচিল্লা শুনছি। তো উনি বলতেছে হাল্লাচিল্লা শুনছি, কিন্তু ওনার যে মালকিনি যে আছে উনি বলতেছে আমরা কিছুই শুনিনি। তো এত ঘটনা এত মানে টাইম হয়ে যাওয়ার পরও উনি আমাদেরকে একটাই কথা বলছে ঘুমাচ্ছে। তারপরে আমরা তো বাড়ির লোক, আমরা তো না থাকতে পারে, একটা বাচ্চা মানুষ তো এতক্ষণ ঘুমাবে না। যার পরে আমরা গেট ভাঙিয়ে দেখি যে এমন অবস্থা। অভিযোগ করতেছি যে এতদিন আগে তো জানতাম যে লোনের ব্যাপারে এরকম করতে পারে। এখন আমরা লোকের মুখে শুনতেছি যে ওই বাড়ির ছোট ছেলের সাথে আমার বোনের কি সম্পর্ক ছিল, মানে ভালোবাসার সম্পর্ক। এটা হচ্ছে লোকের মুখে শুনে ওরা কিছু জড়িত আছে, এটাই আমরা তদন্ত করতে চাচ্ছি। ওরা পুলিশ আমাদের সাপোর্ট করতেছে না, ওদের ভরসায় আমরা 1 মাস ছিলাম, ওরা কিছুই করতেছে না। উপরে অভিযোগ আছে, ওরা রুমে গেছে, রুমে তদন্ত করছে, কি করছে আমাদেরকে কিছুই জানায়নি, বা ওরা যখন গেছে আমাদেরকেও কিছু বলেনি, আমরা কিছুই জানি না। এখনও এসে আমরা কথা বলতেছি, আমাদের কাছে প্রমাণ চাচ্ছে। আমরা যেগুলো মানে অভিযোগ লাগাচ্ছি সেটা প্রমাণ চাচ্ছি। যদি আমরা সেটা প্রমাণে দিতে পারি তাহলে তো আমরাই সব কিছু করতে পারি। তা পুলিশের আমাদের কি দরকার? আমাদের তো পুলিশ প্রশাসনের কোনো দরকারই নাই। আমরা অভিযোগ করতেছি এই যে কেসটা মানে ওদের বাড়ির যে মা আছে আর ছেলে, এই দুজনকে মানে করার জন্য। ধারণা খুব কম আছে আমাদের গ্রামবাসী, একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে।
সেই পরিবারগুলো আমাদের কাছে আসছে যে একটু আমাদের পাশে দাঁড়াও, আমরা এর বিরুদ্ধে থেকে আন্দোলন করতে চাই, পুলিশ শাসনের কাছে চলো একটু কথা বলি, আমাদের কিছু দাবি জানাই, সেই সূত্রে আমরা আসি। সুযোগ তো আমাদের এখন, আগে তো আমরা ওটা বুঝতে পারি নাই যে মানে লোনের যে টাকা যেগুলো লোন হয়েছে ওই সম্পূর্ণ টাকাগুলো মানে নিয়ে এই ছেলে বাড়িতে দিছে, মানে যার বাড়িতে ভাড়া আছে আর কি। এখন আমরা বুঝতে পারতেছি আর কি, এখন বুঝতে পারতেছি যে ভাগিনী আমার ওই বাড়ির ছোটো ছেলের সাথে রিলেশন ছিল আর কি। এই যে টাকা পয়সা যতগুলো লোন তুলছে সেই টাকাগুলো ওখানে দিচ্ছে, অথচ জামাই জানে না। এইটার ভিতরে আমার মনে একটা মানে জাগিয়ে গেছে, তার জন্য এই ফোনটা মনে করার বাধ্য হয়েছে।